আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, পরিকাঠামো উন্নয়ন প্রক্রিয়াকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকার আজ আরেক দফা বৈঠকে বসছে। দেশে 4টি রাজ্যে কোভিড টিকাকরণের মহড়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। কোভিড-19 থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 95.92%। মেলবোর্ন টেস্টে জয় দিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। দেশের উন্নয়নের প্রশ্নে রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করা উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের পরিকাঠামো উন্নয়নই সবার লক্ষ্য হওয়া উচিত, যা ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতিতে সহায়ক হবে। বিক্ষোভ আন্দোলন চলাকালীন সরকারি সম্পত্তি নষ্ট না করার আবেদন জানান তিনি। एक और मानसिकता का भी जिक्र करना जरूरी समझता हूं, जो अक्सर हम प्रदर्शनों और आंदोलनों के दौरान देखते हैं। ये मानसिकता देश की संपत्ति को नुकसान पहुंचाने की है। हमें याद रखना चाहिए कि इंफ्रास्ट्रक्चर, ये संपत्ति किसी नेता की, किसी दल की, किसी सरकार की नहीं है। ये संपत्ति देश की है, ये संपत्ति आपकी है, हमारे समाज के हर वर्ग का इसके पीछे पसीना लगा हुआ है, उसका पैसा लगा हुआ है। इसको लगने वाली हर चोट देश के गरीब, देश के सामान्य जन को चोट है। इसलिए अपना लोकतांत्रिक अधिकार जताते हुए हमें अपने राष्ट्रीय दायित्व को भी नहीं भूलना चाहिए। প্রধানমন্ত্রী গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিউ ভাউপুর, নিউ খুরজা পণ্য করিডোর এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজে একটি নিয়ন্ত্রণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। তিনি 351 কিলোমিটার দীর্ঘ এই পণ্য করিডোরটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। এর ফলে মালগাড়ি চলাচল এবং পণ্য পরিবহনে আরও গতি আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। এই পণ্য করিডোর তৈরিতে খরচ হয়েছে 5,750 কোটি টাকা। অনুষ্ঠানে ভাষণে শ্রী মোদী বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্য পূরণে এই করিডোর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর ফলে পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশের সঙ্গে সঙ্গে কাজের সুযোগ সৃষ্টি হবে। উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার ভূমিকার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিকাঠামো যে কোনো দেশের শক্তির সবথেকে বড় উৎস। দেশ যখন বৃহৎ অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার পথে দ্রুত এগিয়ে চলেছে, যোগাযোগ ক্ষেত্রে উন্নতি সময়ের চাহিদা হয়ে উঠেছে। সরকারি ক্ষেত্রটির আধুনিকীকরণে লাগাতার কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেছেন। শ্রী মোদী বলেন, পণ্য করিডোরের কারণে কিষাণ রেল চলাচল বাড়বে। ফলে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দেশের যে কোনো প্রান্তে সহজেই সুরক্ষিতভাবে কম খরচে পাঠাতে পারবেন। অনুষ্ঠানে ভাষণে রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, নতুন পণ্য করিডোর উন্নয়নের নতুন দিগন্ত খুলে দেবে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি আইনকে কেন্দ্র করে উদ্ভূত অচলাবস্থা কাটাতে সরকার আজ ফের কৃষক সংগঠনগুলির সঙ্গে আরেক দফায় আলোচনায় বসছে। নতুন 3 কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে এটি হবে কেন্দ্রের 6ষ্ঠ দফার বৈঠক। 40টি প্রতিবাদী কৃষক ইউনিয়নকে চিঠি লিখে কেন্দ্র আলোচনায় বসার আমন্ত্রণ জানায়। এর আগে সংগঠনগুলির তরফে মঙ্গলবার আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিকে প্রতিবাদকারী কৃষকদের হাতে পাঞ্জাবের 1,500-এরও বেশি রিলায়েন্স জিও মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং মোবাইল টাওয়ারে ভাঙচুর এবং টেলিকম পরিষেবার ব্যাঘাত ঘটানোর বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে পুলিশকে ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন। দেশে দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যু উল্লেখযোগ্যভাবে কমলেও ব্রিটেন ফেরত 6 জনের দেহে রূপান্তরিত ভাইরাস মেলায় উদ্বেগ বেড়েছে। নতুন স্ট্রেনের এই করোনা ভাইরাসের সংক্রমণ ক্ষমতা 70 গুণ বলে ব্রিটিশ সরকার আগেই জানিয়েছে। 6 জনের মধ্যে 3 জন বেঙ্গালুরুর নিমহান্সে, 2 জন হায়দ্রাবাদের সিসিএমবিতে এবং 1 জন পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে আলাদা ঘরে রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। সতর্কতা এবং নমুনা পরীক্ষা বাড়ানোর জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে রাজ্যগুলিকে। 25শে নভেম্বর থেকে 23শে ডিসেম্বরের মধ্যরাত পর্যন্ত ব্রিটেন থেকে প্রায় 23,000 যাত্রী ভারতের বিভিন্ন বিমানবন্দরে নেমেছেন। সব যাত্রীকে চিহ্নিত করে RT-PCR-এ তাদের নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যে 114 জনের রিপোর্ট পজিটিভ। তাদের নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। এদিকে দেশে একদিনে নতুন করে সংক্রমিতের সংখ্যা আরও কমে হয়েছে 16,432। এই সময়ের মধ্যে করোনামুক্ত হয়েছেন 24,900 জন। মৃত্যু হয়েছে 252 জনের। স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্টে জানানো হয়েছে, মোট আক্রান্ত 1,02,24,303 জনের মধ্যে সেরে উঠেছেন 98,07,000-এর বেশি মানুষ। আরোগ্যের হার 96% কাছাকাছি পৌঁছেছে। চিকিৎসাধীন রোগীর সংখ্যা মোট আক্রান্তের 2.63%। করোনা ভাইরাসের নতুন প্রকারের উপরেও ভ্যাকসিন সমানভাবে কাজ করবে বলে কেন্দ্রীয় সরকার মানুষকে আশ্বস্ত করেছে।
গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় দেশের প্রধান বিজ্ঞান উপদেষ্টা কে বিজয় রাঘবন বলেন, ভ্যাকসিন ব্রিটেন এবং দক্ষিণ আফ্রিকার সন্ধান মেলা ভাইরাসটির প্রকারগুলির উপর কাজ করবে না এমন কোনো প্রমাণ মেলেনি। বেশিরভাগ ভ্যাকসিনই ভাইরাসের স্পাইক প্রোটিনকে নষ্ট করে দেওয়ার কাজ করার সঙ্গে সঙ্গে মানব শরীরে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। নতুন প্রকারগুলিতে 17 ধরনের পরিবর্তন ঘটেছে বলে উল্লেখ করে শ্রী রাঘবন বলেন, এই রূপান্তরের ফলে ভাইরাসটি আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে। ভারতে করোনা ভাইরাসের জিন নিয়ে কর্মরত সংস্থাগুলি লাগাতার আন্তর্জাতিক উড়ানে যাত্রীদের নমুনা পরীক্ষার পাশাপাশি জিনের গঠন নিয়েও গবেষণা চালাচ্ছে। তিনি মানুষকে শারীরিক দূরত্ব রক্ষা এবং মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন। কোভিড-19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা নীতি নির্দেশিকা 2021-এর 31 জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। মন্ত্রকের এক আদেশনামায় বলা হয়েছে, নতুন করে সংক্রমণ এবং চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা কমতে থাকলেও নজরদারি, সংক্রমণ নিয়ন্ত্রণের বিধি এবং সতর্কতা বজায় রাখা প্রয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফের সংক্রমণ বাড়তে থাকা এবং ব্রিটেনে করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রূপের সন্ধান মেলায় এই পদক্ষেপ জরুরি। এর ফলে কন্টেনমেন্ট জোনগুলিতে নিষেধ বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ক পরা, শারীরিক দূরত্ব রক্ষা এবং হাত ও মুখ পরিষ্কার রাখা সহ মান্য কার্যবিধি এসওপিতে কোনো রকম শিথিলতা দেখানো চলবে না। দেশের 4টি রাজ্যে কোভিড-19 টিকাকরণের মহড়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। দুদিনের এই মহড়া চলেছে অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলা, গুজরাটের রাজকোট ও গান্ধীনগর, পাঞ্জাবের লুধিয়ানা ও শহীদ ভগৎ সিং নগর এবং অসমের শোনিতপুর ও নলবাড়ি জেলায়। টিকাকরণ প্রক্রিয়া চলাকালীন কী ধরনের সমস্যা হতে পারে এবং তা কিভাবে মোকাবিলা করা সম্ভব সেগুলি খতিয়ে দেখতেই এই মহড়ার আয়োজন করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বিশ্বের টিকাকরণ মহাজোট গাভির সদস্য মনোনীত হয়েছেন। ডক্টর বর্ধন 2021 থেকে 2023 পর্যন্ত ভারতের প্রতিনিধিত্ব করবেন। গাভি পর্ষদ সারা বিশ্বে ভ্যাকসিন কর্মসূচি রূপায়ণের কাজ তদারক করছে। এদিকে পশ্চিমবঙ্গে একদিনে নতুন করে 1244 জন করোনা সংক্রমিত হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 5,49,715 জন। 5,27,272 জন সুস্থ হয়েছেন। আরোগ্যের হার 95.92%। গতকাল একদিনে 1,587 জন করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন বলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। রাজধানী দিল্লিতে দূষণ পরিস্থিতির উপর নজর রাখতে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক দক্ষিণ দিল্লি পুর নিগম এসডিএমসিকে আগামী 1 জানুয়ারি থেকে 13টি টোল প্লাজাতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন RFID ব্যবস্থা চালু করার নির্দেশ দিয়েছে। এই ব্যবস্থা যানবাহন চলাচলজনিত দূষণ কমাতে সাহায্য করবে। এখন থেকে RFID ট্যাগ ছাড়া কোনো যানবাহন এই 13টি টোল প্লাজা দিয়ে রাজধানীতে প্রবেশ করতে পারবে না বলে এসডিএমসি কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে। চীনকে ঠেকাতে ভারতীয় বায়ুসেনা প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে প্রস্তুত বলে বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল RKS ভাদৌরিয়া জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর বিরাট সেনা সমাগম করেছে। রেডার, ক্ষেপণাস্ত্র সহ নানা শক্তিশালী সমরাস্ত্র তারা সেখানে মোতায়েন করেছে। তবে ভারতের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বের রাস্তায় এলে চীনকে বিশ্ব সমাজের সমস্যার মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কেন্দ্রীয় ভূবিজ্ঞান বিষয়ক দপ্তরের মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন গতকাল লেহতে ভারতের সর্বোচ্চ আবহাওয়া দপ্তরের সূচনা করেছেন। অরুণাচলের ইটানগরের পর লেহ আবহাওয়া কেন্দ্রটি সমুদ্রতল থেকে 3,500 মিটার উচ্চতায় অবস্থিত। মেলবোর্ন টেস্ট জয় করে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে সমতা ফিরিয়েছে। খেলার চতুর্থ দিনে গতকাল জয়ের জন্য ভারতের সামনে প্রয়োজন ছিল মাত্র 70 রানের। 2 উইকেটের বিনিময়ে ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলার সংক্ষিপ্ত ফলাফল অস্ট্রেলিয়া 195 ও 200 এবং ভারত 326 ও 2 উইকেটে 70। এদিকে মেলবোর্ন টেস্টে স্লো ওভার রেটের জন্য আইসিসি অস্ট্রেলিয়া দলের প্রত্যেক ক্রিকেটারের ম্যাচ ফির 40% জরিমানা করেছে। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে 4 পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। গোয়ার বাম্বুলিমে জিএমসি স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবল এটিকে মোহনবাগান ও চেন্নাইয়ান এফসির মধ্যে খেলাটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। এটিকে মোহনবাগান 8 ম্যাচে 17 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে। আগামী শুক্রবার 1 জানুয়ারি থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি ও FM গোল্ড প্রচার তরঙ্গে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পরিকাঠামো উন্নয়ন প্রক্রিয়াকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন। আন্দোলনরত কৃষকদের সঙ্গে সরকার আজ আরেক দফা বৈঠকে বসছে। দেশের 4টি রাজ্যে কোভিড টিকাকরণের মহড়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। খবর শেষ হলো।